আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে রাজশাহী মহানগরীর মসজিদের ইমামদের সঙ্গে মত বিনিময় সভা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। গতকাল নগর ভবনের এনএক্স হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার দিতে রাসিক সার্বিক প্রস্তুতি নিয়েছে। জনসচেতনতা তৈরিতে ইমামদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, প্রথমবারের মতো নাগরিকদের জন্য কোরবানির মাংস সংরক্ষণে পরিবেশ বান্ধব ব্যাগ এবং বর্জ্য অপসারণে ব্লিচিং পাউডার বিতরণ করা হবে। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগরীর বিভিন্ন মসজিদের ইমামগণ। রাজশাহীর বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলায় ৯টি বুথের মাধ্যমে তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নাগরিকরা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ১,০০০-এর বেশি মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেন। মেলায় নামজারি আবেদন, অনলাইনে খাজনা পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। বিশেষ করে নামজারি ও খাজনা পরিষদ বুথে ছিল সবচেয়ে বেশি ভিড়। অনেকেই তাৎক্ষণিকভাবে আবেদন ও কর পরিশোধ সম্পন্ন করতে সক্ষম হন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। বিদেশি দাতা সংস্থার অর্থায়নে ৪ কোটি টাকা ব্যয়ে নাটোর মরিয়ম স্কুলের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। আজ নবনির্মিত ভবন উদ্বোধন করেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মেন্স। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন শিক্ষা ব্যবস্থায় দেশের দায়িত্বশীল এবং যোগ্য নাগরিক গড়ে উঠবে, ফলে দেশের উন্নয়ন নিশ্চিত হবে। ক্রিশ্চিয়ান মিশনারি রাজশাহী ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ জেফার্স রোজারিওর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, মরিয়ম স্কুলের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুশান্ত ডি কস্তা, প্রধান শিক্ষক শিল্পী পেরেরা। নওগাঁ জেলায় আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে মোট ৭,৯৭,৫১৫টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 2,190,টি গরু, 2,162টি মহিষ, 5,14,840টি ছাগল ও 80,139টি ভেড়া। জেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার জানিয়েছেন, এবছর জেলার 11টি উপজেলায় 38,909টি খামারে কোরবানির পশুপালন হয়েছে। স্থানীয় চাহিদা 3,86,837। উদ্বৃত্ত গবাদি পশু সংখ্যা 4,10,678টি। এদিকে কুরবানি ঈদ সামনে রেখে জেলার পশু বেচাকেনার হাটগুলো জমে উঠতে শুরু করেছে। জেলায় সবচেয়ে বড় হাট মান্দা উপজেলার চৌবাড়িয়া। এছাড়া ছাত্রা, আবাদপুর, মাতাজি, ধামইরহাট, দীঘি, চকগৌড়ি ও আহসানগঞ্জ গবাদি পশু বেচাকেনার জন্য প্রসিদ্ধ। রাজধানী ঢাকা ও বৃহত্তর নগরী চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তের ব্যাপারীরা পশু সংগ্রহ করতে হাটে আসছেন। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ক্রেতা বিক্রেতার নিরাপত্তা ও সুষ্ঠুভাবে হাট পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জে এবার গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। এ অঞ্চলের হাট বাজারে সবজির দামও এখন ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকেরা। চলতি মৌসুমে জেলার 9টি উপজেলার বিভিন্ন স্থানে গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল 8,500 হেক্টর। আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় 500 হেক্টর বেশি। দেশি জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলন
উন্নয়নশীল জাতের বীজ রোপণ করায় এসব আবাদে ফলনও মিলেছে ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক AKM মঞ্জুরে মাওলা বলেন, গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি চাষাবাদে কৃষকদের নানাভাবে সহযোগিতার পাশাপাশি ভালো ফলন নিশ্চিতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সবজি চাষ লাভজনক হওয়ায় কৃষকদের সবজি চাষে আগ্রহ বাড়ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:45 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।